আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর শেষের অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই অধ্যায়ের আজকে আমরা অনুশীলনীর 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো তাহলে আমরা শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে যে 5 নম্বর অঙ্কের যে একটা কি ছিল, একটা স্তম্ভ ছিল এবং সেই স্তম্ভের প্রত্যেকটার কি আছে, উচ্চতা দেওয়া আছে, সেটা মিটারে দেওয়া ছিল, মিটারে দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখতে পাই যে স্তম্ভগুলো ছিল, প্রথম ছিল 9 মিটার, তারপর 21, 13, 24, 13, 10, 15, 25, 23, 12, 21, 11, 25, 18, 7, 20, 19 এবং 14 মিটার। এখন এই প্রশ্নের এই 5 নং প্রশ্নের 5 নং প্রশ্নটা হলো যে এখান থেকে আমার স্তম্ভগুলোর উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। এই উপাত্তগুলো যদি আমি মধ্যক নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে উপাত্তগুলোকে সাজিয়ে লিখতে হবে। উপাত্তগুলো সাজিয়ে লেখার আগে আমরা এভাবে লিখতে পারি। এই যে, তো এখন আমরা এই উপাত্ত সমূহ হতে স্তম্ভগুলোর উচ্চতা হলো, তাহলে আমরা কিন্তু এই যে এখানে স্তম্ভ আছে, এই স্তম্ভ থেকে আমরা এই স্তম্ভগুলোকে আমরা এখন কি করে লিখব, আমরা এখন হচ্ছে সাজিয়ে লিখব। প্রথমে যে স্তম্ভ ছিল 9, 21, 13, 24, 16, 10, 15, 25, এই স্তম্ভগুলো আছে, সেগুলো আমরা কি করব, এগুলো আমরা এখানে আমরা হচ্ছে উঠিয়ে রেখেছি। এখন আমরা এগুলোকে মানে উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখব। আচ্ছা, এখন আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখে পাই। আচ্ছা, প্রথমে আমাদের যে উপাত্তগুলোকে মানের এখানে দেখতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। তো আমরা দেখতে পাই এখানে আছে 9, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7, তাহলে আমরা লিখবো এখানে হচ্ছে এই 7। তারপর ছিল হচ্ছে 7-এর পর দেখি 8 আছে কিনা, 7-এর পর কিন্তু 8 নেই, কি আছে 9, এই যে 9। তারপর দেখি 10 আছে কিনা, হ্যাঁ আর 9 কি একটাই, 9 একটাই। তারপর হচ্ছে 10, এই 10 10-এর পরে দেখি 10 আরও আছে কিনা, 10 একটাই। 10-এর পরে দেখি 11, 11 আছে, এই যে 11, তার মানে লিখবো হচ্ছে 11। তারপর 11 আরও আছে কিনা, 11 নাই। তারপর দেখি 12, 12 আছে, এই যে 12 আরও আছে, 12 কিন্তু একটাই। তো এখন থেকে 13, এই যে একটা 13 আছে। তারপর দেখবো 14, এই যে 14 আছে। তারপর দেখবো হচ্ছে 15, এই যে 15, 15 কি আরও আছে, 15 নাই। তারপর দেখি 16, এই যে 16। তারপর হচ্ছে 16 আর হচ্ছে 16 নাই। 17 দেখবো আমরা, 17 নাই। 18 নাই, এই হ্যাঁ 18 আছে, এই যে 18 কি আরও আছে, নাই। এখন দেখবো আমরা 19, এই যে 19 আছে। তারপর 19-এ পরে দেখি 19 আর নাই, 19 একটাই। এখন দেখবো 20, তারপর 20-এর পর দেখবো হচ্ছে 21, এই যে 21। তো 21 আরও আছে, হ্যাঁ এই যে 21 আরেকটা আছে। তারপর 21-এর পর 22 দেখি, 22 কিন্তু নাই। 23, হ্যাঁ 23 আছে। 24 আছে। এরপর হচ্ছে 25, দুইটা, এই যে দুইটা 25। তো আমরা কিন্তু এই উপাত্তগুলোকে মানে ওই যে আমাদের যে স্তম্ভ ছিল, স্তম্ভ থেকে এই উপাত্তগুলোকে আমরা এখন কি করলাম, মানের
ক্রমসারে সাজিয়ে পেলাম বা ঊর্ধ্বক্রমসারে সাজিয়ে পাই। তো এটা প্রথমে উপাত্ত থেকে এই মানগুলো আমরা এখানে উঠিয়ে সেগুলো থেকে আবার কি করেছি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কেন আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখব? কারণ হচ্ছে আমার এখান থেকে মধ্যক বের করতে হবে, আর মধ্যক বের করতে হলে প্রথমে আমার যে এই উপাত্তগুলোকে সাজিয়ে লিখতে হয়। আচ্ছা, এখন আমরা হিসাব করি এখানে আমাদের উপাত্ত সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে এখানে আমরা দেখতে পাই যে উপাত্তের সংখ্যা হচ্ছে 18। তো এখানে উপাত্তের সংখ্যা মানে n সমান কত আমরা লিখতে পারি 18। 18 কি সংখ্যা? 18 যা জোড় সংখ্যা। 18 কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে আমরা যে মধ্যকের সূত্রটা কি? মধ্যক নির্ণয় সূত্র হলো মধ্যক নির্ণয়ের সূত্র অতএব মধ্যক সমান, যেহেতু জোড় সংখ্যা, মধ্যক সমান জানি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে কত? বাই হলো 2 ভাগ হলো 2। তাহলে আমরা এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 18। এই যে 18 বাই 2 তম পদ প্লাস এই 18 বাই 2 প্লাস 1 তম পদ বাই কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। এখন আমরা যে 18কে এই 2 দিয়ে ভাগ করতে 18কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে কত? 9 তম পদ প্লাস, আর এই 18কে 9 দিয়ে ভাগ করলে পারবো 9, 2 দিয়ে ভাগ করলে বের হবে 9, আর 9 এর সাথে 1 যোগ করলে কত পাবো? 10। তাহলে 10 তম পদ হচ্ছে ভাগ হলো কত? 2। তাহলে এখন আমরা এই যে 9তম এবং 10তম এই 9তম এবং 10তম পদ বের করব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এটা হচ্ছে প্রথমতম পদ, মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এর চতুর্থ পদ, পঞ্চম, এরপর হচ্ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই হচ্ছে নবম। তাহলে আমরা নবমতম পদ পাই হচ্ছে কত? 16 পাই। নবমতম পদ কত পাই? 16। আর দশমতম পদ হচ্ছে কত? 18। এই যে প্লাস 18 ভাগ করো 2। কি পদ? আমরা কিন্তু এই যে 18 পাই। তাহলে এখন যদি আমরা এখন যদি 18 এবং 16 যোগ করি, 18 এবং 16 যোগ করলে 34। 34কে যদি 2 দ্বারা ভাগ করলে আমার মানস হচ্ছে কত? 17। আবার আমরা তাহলে মধ্যক সমান কি পেলাম? মধ্যক সমান পেলাম হচ্ছে 17। অর্থাৎ 17 কি? এখানে 17 হচ্ছে অবশ্যই কিন্তু 17 মিটার, মানে 17 মিটার দেওয়া হচ্ছে উচ্চতা। তো আমরা এই সমান কত পেলাম? মধ্যক সমান পেলাম হচ্ছে 17। এই হলো আমাদের উত্তর। তো আবার একটু মুখে মুখে রিপিট করি। প্রথমে আমরা ওই যে স্তম্ভ ছিল, মানে যে স্তম্ভ ছিল এই স্তম্ভ থেকে আমরা উপাত্তগুলোকে এভাবে লিখেছি। অর্থাৎ উপাত্তগুলো লিখে সেগুলোকে আবার মানের ক্রমসারে সাজিয়ে লিখেছি। লেখার পর আমরা দেখতে পাই যে উপাত্তগুলো হচ্ছে জোড় সংখ্যা, মানে হচ্ছে n সমান কত ছিল? 18 ছিল, যার জোড় ছিল। তাহলে আমরা মধ্যকের সূত্র দুইটা, একটা জোড় সংখ্যা, একটা বেজোড় সংখ্যা। তো এই জোড় সংখ্যার সূত্র ফেলিয়ে আমরা হচ্ছে এই মধ্যকটা বের করলাম, যা আমাদের মান আসছে হচ্ছে কত? 17। যা উপাত্তগুলোর মধ্যক হলো 17 মিটার। তো আশা করি এটা বুঝতে পেরেছে সবাই। আচ্ছা, 6 নং প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোর গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো আমরা দেখতে পাই এই এখানে একটা চিত্র ছিল। এই চিত্র থেকে আমরা এখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। সেখানে দেওয়া আছে 12, 17, 23, 11, 9, 24, 25, 5, 18, 13, 21, 17, 3, 10, 16, 24, 19, 15, 8, 27, 17, 15, 12,
26, 23, 22, 28, 12, 29, 17 এই উপত্যগুলো এখানে দেওয়া আছে। তো এখন 6 নং প্রশ্ন থেকে আমাদের এই মানে এখান থেকে এই গ্রাফ থেকে বা এই চিত্র থেকে আমাদের কি করতে হবে, এই চিত্র থেকে আমাদের গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে। তো এখন যদি আমরা গড় নির্ণয় করি তাহলে 6 নং প্রশ্ন সমাধান, প্রথমে গড় নির্ণয়। তো চিত্র হতে পাই মানে আমরা ওই চিত্র হতে পাই যে প্রথমে উপাত্তসমূহের সমষ্টি। তো যে সংখ্যাগুলো আমি প্রথমে বললাম মানে 12 থেকে শুরু করে একদম 17 পর্যন্ত, সেগুলো সবগুলো প্রথমে কি করে নেব আমরা, সমষ্টি বের করে নেব। তো এখানে 12, 17, 23 এভাবে সবগুলো সংখ্যা আমরা মাঝখানে প্লাস বা যোগ চিহ্ন দিয়ে এগুলো কি করেছি, এগুলো আমরা সমষ্টি বের করেছি এবং সবগুলো যোগ করলে 498 আসে। এই সবগুলো যোগ করলে কত আসে, 498। আর এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 30, মানে এখানে 12 থেকে এবং 17 পর্যন্ত মোট উপাত্ত রয়েছে 30টা। তো এখন আমরা কিন্তু মোট অর্থাৎ উপাত্তসমূহের সমষ্টি পেয়েছি এবং উপাত্তের সংখ্যা পেয়েছি। তাহলে এখান থেকে প্রথমে যেহেতু গড় নির্ণয়, তো গড় নির্ণয়ের সূত্রটা কি, তো অতএব গড় সমান বা গড় নির্ণয় হচ্ছে গড় সমান লিখতে পারি যে উপাত্তের সময়ের সমষ্টি উপাত্তের সময়ের সমষ্টি ভাগ হচ্ছে কি উপাত্ত সংখ্যা, উপাত্তের সংখ্যা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাই যে উপাত্তের সমষ্টি ছিল হচ্ছে কত, 498 এবং উপাত্তের সংখ্যা হলো 30। এখন আমরা এই 30 দ্বারা যদি কি করি, 30 দ্বারা যদি 498কে ভাগ করি, আমাদের গড় বের হবো। তাহলে ভাগ করে দেখি 498 অর্থাৎ 30-এর মধ্যে যেহেতু এখানে আছে আমার দুই সংখ্যার মধ্যে ভাগ দিয়ে দেখি, মানে প্রথমে এখানে 30 ছিল, 30কে যদি আমরা এই ভাজ্যের মধ্যে দুই সংখ্যার মধ্যে ভাবি তাহলে 49 মধ্যে হচ্ছে একবার 30, এই যে 30 বিয়োগ করলে 9 থেকে 0 এগুলো থাকে হচ্ছে 9, থাকে না, 4 থেকে 3 এগুলো থাকে 1, 19। 19-এর মধ্যে কিন্তু যায় না, 19-এর মধ্যে যায় না, যেহেতু 30 মানে ভাজকটা বড় আর ভাজ্যটা ছোট, এখানে আমাদের 8 ছিল, এই 8টা নিয়ে আসি, তাহলে হচ্ছে 100 কত নেওয়া, 198। এখন এই 198 মধ্যে 30 দেয় হচ্ছে 6 বার, 6 বার করলে কত আসে, 318, মানে হচ্ছে 180, 180 বিয়োগ হচ্ছে 8, 9 থেকে 8 করে থাকে 1, আর 1 কি যায়, মিলে যায়। এখানে ছিল 18 এবং যেহেতু 18-এর মধ্যে কিন্তু 30 যাচ্ছে না, তাই এখানে একটা শূন্য দিব আর এখানে একটা দশমিক দেব। তো আমরা দেখতে পাই 180-র মধ্যে 30 যায় হচ্ছে 6 বার, এই 6 বার যায়, 6 দিয়ে 30কে গুণ করলে কত হয়, 180, 318, এই 0 এবং বিয়োগ করলে 0। অর্থাৎ আমরা দেখতে পাই যে উপাত্ত সময়ের যে গড়, অতএব উপাত্তের সময়ের যে গড়টা, অতএব উপাত্তের গড় বা উপাত্তগুলোর গড়, উপাত্তের গড় আমরা কত পেলাম, 16.16। তো আশা করি এটা বুঝতে পেরেছি। এখন আমরা কি নির্ণয় করি, এখন হচ্ছে আমরা মধ্যক নির্ণয় করব। এখন হচ্ছে আমরা মধ্যক নির্ণয় করি। আমরা যে উপাত্ত আছে সেই উপাত্ত সমূহগুলো করেছি, এগুলো এখানে আমি উল্লেখ করেছি। কারণ এখান থেকে আমাদের উপাত্তগুলোকে মানের ক্রমসারে সাজিয়ে লিখতে হবে। তো আমরা এখন মানের ক্রমসারে সাজিয়ে লিখি। মানের ক্রমসারে এর অর্থ হলো যে ছোট থেকে বড়। তো ছোট থেকে বড়, তো আমরা দেখি যে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে, যে এই যে উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তা আমরা দেখতে পাই যে উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, এখানে 3 ছিল, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3। প্রথমে আমরা কি লিখব, প্রথমে আমরা এখানে হচ্ছে 3 লিখব, তারপর 3 একাধিক, তো 3 যে লিখলাম, এখন দেখব যে 3 আরো আছে কিনা, মানে 3 আরো আছে কিনা, দেখি যে 3 একবারই আছে, তো 3 একবারই, তো 3 এর পর কি 4 দেখবে 4 আছে কিনা, তো আমরা দেখতে পাই যে 4 নাই। এভাবে কিন্তু 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9,
তারপর 10 মানে একটা সংখ্যা একাধিকবার কিন্তু থাকতে পারে, সেটা খেয়াল রাখতে হবে অবশ্যই। এইভাবে আমাকে উপাত্ত সমূহ হতে মানের ক্রমানুসারে বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে কিন্তু লিখতে হবে। আচ্ছা, এই যে এখন উপাত্ত সমূহকে যদি মানের ক্রমানুসারে সাজিয়ে লিখি, তাহলে আমরা 3, 5, 7, 8, 9, 10, 11, 12 এভাবে কিন্তু আমরা লিখতে পারি একদম 29 পর্যন্ত। তো এখন আমরা দেখবো যে এখানে সংখ্যা আছে কয়টা, উপাত্ত কয়টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30টা উপাত্ত রয়েছে। তো 30 উপাত্ত সংখ্যা মানে প্রথমে তুমি এই উপাত্তগুলো থেকে আমি মানের ক্রমশ সাজিয়ে লিখলাম, মানে ছোট থেকে বড় সাজিয়ে লিখলাম। এটা কিন্তু তুমি অবশ্যই পারবা। প্রথমে উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে লিখবা। তারপর এখন আমরা এখানে দেখতে পাই যে এখানে উপাত্তের সময়ের সংখ্যাগত উপাত্তের সংখ্যা হলো উপাত্তের সংখ্যা বলতে আমরা উপাত্তের সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। মানে n এর মান হলো কত, 30, যা হচ্ছে জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। তো এখন আমরা জানি উপাত্ত সময়ের মধ্যকের সময় যদি জোড় হয় তাহলে মধ্যকের একটা সূত্র রয়েছে, এবং উপাত্ত যদি বিজোড় হয় তাহলে বিজোড় একটা সূত্র রয়েছে। তাহলে আমরা অতএব মধ্যক সমান, আমরা জানি মধ্যক সমান হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ হচ্ছে বাই কত 2। এখানে আমরা এটা জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা তাই এই জোড় সংখ্যা সূত্র এখানে আমরা বসালাম। তো n এর মান কত, এখন যেখানে n আছে সেখানে আমরা 30 বসিয়ে দেব। এই 30 বাই হচ্ছে ভাগ হলো 2 তম পদ প্লাস 30/2 ভাগ প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। তাহলে 30কে যদি আমি 2 দিয়ে ভাগ করলে আসবে কত, 15 তম পদ, আর এখানে 30কে ভাগ করলে 30কে 2 দিয়ে ভাগ করলে 15, আর 15 সাথে 1 যোগ করলে 16 তম পদ ভাগ হচ্ছে কত 2। এখন আমরা কি করব, যে আমরা এখন 15 এবং 16 তম পদ বের করব। যে এই যে এখানে আমাদের যে পদগুলো রয়েছে এখানে প্রত্যেকটা কিন্তু তম পদ, মানে এটা হচ্ছে প্রথমতম, 3টা হচ্ছে প্রথমতম পদ। এই যে আমরা উপাত্তগুলো সাজিয়ে লিখেছি, 3টা হচ্ছে প্রথমতম পদ, দ্বিতীয়তম পদ, এরপর তৃতীয়তম পদ, সবগুলো কিন্তু তম পদ। তো আমরা এখন দেখি 15তম পদ কোনটি, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15তম পদ হচ্ছে, 15তম পদ আমরা পাই কত, 16 পাই। তাহলে আমরা এই যে 15 জায়গায় আমরা লিখবো কত, 16 লিখবো, 16 যে প্লাস, আর 16তম পদ হচ্ছে কত, অবশ্যই 17 হবে, এই যে 17। এখন ভাগ হচ্ছে 2, যা আমরা কি করলাম, যে 15 এবং হচ্ছে 16তম পদের মান বসালাম, পদের কি বসালাম, মান। আচ্ছা, বাকিটুকু পদের আমরা কি বসালাম, মান বসালাম। এখন 16 এবং হচ্ছে এখন আমরা যদি 16 এবং 17 যদি যোগ করি, 16, 17 যোগ করলে আমার আসা হচ্ছে কত, 33। এখন 33কে যদি আমরা 2 দ্বারা কি করি, ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 16.5 পাবো। তাই অর্থে আমরা যদি এই উপাত্তগুলোকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমরা এই উপাত্তগুলো থেকে যে মধ্যক নির্ণয় করি, তাহলে সেই মধ্যকের মানটি হচ্ছে 16.5। এটা হচ্ছে আমাদের কি, এই মধ্যকের উত্তর। তো আশা করি এটা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা প্রচুরক কি করব, নির্ণয় করি দেবো। উপাত্ত সময় প্রচুরক নির্ণয় করতে হলে উপাত্ত সমূহকে মানের ক্রম অনুসারে আমরা সাজিয়ে পাই। তো আমরা যে উপাত্ত ছিল এগুলো আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখছি, মানে 3, 3, 5 মানে ছোট থেকে বড় সাজিয়ে লিখছি 29 পর্যন্ত। তো আরেকটা বিষয় হচ্ছে প্রচুরক মানে হলো, মানে প্রচুরক মানে প্রচুর, মানে যেটা প্রচুর পরিমাপে থাকে। আচ্ছা,
এখন যে বলি যে ধরো যে সমুদ্র পানিতে প্রচুর পরিমাণ লবণ থাকে, তাহলে এখানে প্রচুর পরিমাণ কি আছে, পানিতে লবণ রয়েছে। ঠিক একইভাবে কোনো সংখ্যা মানে কোনো উপাত্তের মধ্যে কোনো সংখ্যা যখন বেশিবার থাকে সেটা হলো প্রচুরক, মানে সেটি হলো প্রচুরক, মানে প্রচুরক মানে বেশি। তো এখন আমরা দেখতে পাই যে এই সংখ্যাগুলোর মধ্যে যে 3, এই দেখো সবগুলো সংখ্যার মধ্যে আমরা এই যে 3, 5, 7, তারপর হচ্ছে 8, 9, 10, 11, এখানে 12, 12, 12 3 বার, 12 গুণ কতবার আছে? 3 বার রয়েছে। 12 কতবার? 3 বার। 13, 14, 15, এখানে 15 রয়েছে কি 2 বার, 15 2 বার। 17, 16, 17, 17, 17, 17 কিন্তু এখানে 3 বার রয়েছে। 18, 19, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, মানে এখানে 12 রয়েছে সবচেয়ে বেশি বার এবং 17 রয়েছে সবচেয়ে বেশি বার, আর 15 রয়েছে 2 বার, আর বাকি সবগুলো কি একবার রয়েছে না? আমরা কিন্তু এভাবে বলতে পারি যে এখানে এখানে কি রয়েছে 12, এখানে বা উপাত্তের মধ্যে বা 12 রয়েছে কি 12 রয়েছে 12 রয়েছে কি 12 আছে 3 বার, 12 3 বার ও 15 আছে কতবার? 2 বার, 2 বার, 2 বার, এবং হচ্ছে 17 আছে 3 বার, আর বাকি সব একবার করেছে, একবার করে রয়েছে। সুতরাং আমরা বলতে পারি সুতরাং তাহলে প্রচুরকটা কি হবে? সবচেয়ে বেশিবার কি রয়েছে? সবচেয়ে বেশিবার রয়েছে 12। সুতরাং 12 ও 17 যেহেতু সর্বাধিক বার রয়েছে, তাহলে 12 এবং 17 হলো, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, তাহলে 12 এবং 17 হলো সর্বাধিক বার রয়েছে, মানে 3 বার রয়েছে। সর্বাধিক বার রয়েছে, সর্বাধিক বার বলতে কি 3 বার রয়েছে, 3 বার আছে, সেহেতু প্রচুরক হলো 12 ও 17, মানে যে সংখ্যাটি বেশিবার রয়েছে। তো লেখাটা সুন্দর হয়নি, আশা করি এটা বুঝতে পেরেছো। আর আশা করি বুঝতে পেরেছো। এক কথা হচ্ছে যে সংখ্যাটি বেশিবার থাকে আমরা দেখতে পাই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে 12 এবং 17 বেশিবার রয়েছে, তাই উপাত্তগুলোর মধ্যে 12, যেহেতু 12 এবং 17 যেহেতু সর্বাধিক বার আছে, সেহেতু প্রচুরক হলো 12 এবং 17। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো এবং সামান্যতম উপকার তোমার আসে, তাহলে নিশ্চয়ই এই মানে হ্যালো লার্নিং স্কুল এটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং লাইক করবে, যাতে করে আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে সহজে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।